পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে শাহবাগের মুখোমুখি অবস্থান নিয়েছে এবং তারা পুরো শাহবাগ চত্বর কিন্তু অবরোধ করে রেখেছে। সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন কোঠা প্রথা বাতিলের দাবিতে যে আন্দোলন কর্মসূচি তারা 2018 সালে শুরু করেছিলেন এবং সেটি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মেনে নেওয়ার পরে যে পরিপত্র জারি হয়েছে সেই পরিপত্রটি যখন পুনরায় আবার বাতিল করা হয় সেই প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছে এবং আমরা শাহবাগ পুরো রাস্তা এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে তারা গ্রন্থাগার লাইব্রেরির সামনে থেকে যে তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে হচ্ছে তারা তাদের নীলক্ষেত ঢাকা কলেজ হয়ে কিন্তু সায়েন্স ল্যাবরেটরি মোড় বাটা সিগন্যাল কাটাবন হয়ে কিন্তু শাহবাগে এসে জড়ো হয়েছে এবং পুরো শাহবাগ চত্বর কিন্তু ইতিমধ্যে তারা দখল করে রেখেছে এবং অবরোধ করে রেখেছে। এখানে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছে এবং বলা চলে যে শিক্ষার্থী এবং পুলিশের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে এবং কোটা প্রথা বাতিল করার জন্য তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে এমনটা তারা ঘোষণা এবং এই আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে তারা আবার 18 সালের মতো পুনরায় এই কোটা প্রথা বাতিল করবে এবং সেই 18 সালে যে পরিপত্রটি সেটি ফিরিয়ে আনার তারা যে প্রচেষ্টা সেটি চলছে এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগের যে এই প্রজন্ম চত্বর যেটি রয়েছে এবং শাহবাগের যে চত্বরটি এটিতে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও কিন্তু অন্যান্য অঞ্চলে যারা শিক্ষার্থী রয়েছেন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে সেই শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন। কিন্তু তারা শাহবাগের পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে ঘেরাও করে রেখেছে এবং শাহবাগের যে প্রজন্ম তত্ত্ব যে চৌরাস্তাটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে অবরোধ করেছে এবং চারপাশে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এই চারপাশে এলাকাটিতে অবস্থান নিয়েছেন এবং সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে সাথে সামনাসামনি অবস্থান নিয়েছেন এবং একই সঙ্গে দেখছিলাম
হচ্ছে সেই যানবাহনগুলো কিন্তু ইতিমধ্যে সেখানে একটা অবস্থা তীব্র যানজট তৈরি হয়েছে এবং যে পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে দখল করে রেখেছেন এবং অবরোধ করে ফেলেছেন। এবং আমরা দেখছিলাম যে একপাশে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন এবং যার কারণে এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদের চারপাশে ঘিরে রেখেছে এবং ইতিমধ্যে এবং তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশের জন্য বলা হয়েছিল, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ভিতরে যান না এবং তারা শাহজাহানবাগে কিন্তু অবস্থান নিয়েছে। এই মুহূর্তে তারা তাদের কঠোর আন্দোলনে চালিয়ে যাচ্ছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু তারা তাদের দাবি আদায় করবে এমনটাই তাদের ঘোষণা দেওয়া হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হচ্ছে পুলিশের সঙ্গে কথা বলছে এবং পুলিশ তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তারপরেও তারা এখানে অবস্থান নিয়েছিল এবং কিন্তু তারা শিক্ষার্থীরা বলছে তারা এখানে সরে থাকবে। এবং এই তীব্র যানজটে কিন্তু অনেকটা ভোগান্তি শুরু হয়েছে, যার কারণে পুলিশ সদস্যরা তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছে। তো আমরা দেখছিলাম যে পুলিশের আরও একটি গাড়ি এখানে উপস্থিত হয়েছে এবং অন্যান্য সদস্যরাও কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং এই যে তাদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে হচ্ছে পুলিশে তাদের আইনি পদক্ষেপে যাবে এবং এছাড়া শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবে এবং তারা কিন্তু বিশ্ববিদ্যালয় সহ নীলক্ষেত, ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরি মোড়, বাটা সিগন্যাল, কাঁটাবন সহ ঘুরে কিন্তু শাহবাগে এসে জড়ো হয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে তারা তাদের দাবি তীব্র পুরো শাহবাগ চত্বর কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা বসে আন্দোলন অবরোধ কর্মসূচি পালন করছে এবং তারা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে এবং তারা নীলক্ষেত হয়ে কাঁটাবন সায়েন্স ল্যাব হয়ে কিন্তু এই মুহূর্তে শাহবাগ চত্বরে এসে যুক্ত হয়েছে এবং তাদের চারপাশে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছিলাম যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং কঠোর অবস্থানে আছেন এবং যে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদা সর্বোচ্চ সতর্ক থাকে এবং তার পাশাপাশি শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে তারা যেন বিশ্ববিদ্যালয়ের ভিতরে ফিরে যায় এবং চারপাশে এই যে এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার পাশে দুটি হাসপাতাল রয়েছে এবং সাধারণ মানুষের প্রাণকেন্দ্র চলাচলের জন্য এবং কারণ বাজার, বাংলা মোটর এবং এদিকে হচ্ছে প্রেস ক্লাব, পল্টন, মতিঝিলে, গুলিস্তান সহ গুরুত্বপূর্ণ রাস্তা চলাচলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মোড় এবং যে মোড়টি অবরোধ করার কারণে চারপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং সেই যানজটের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা তাদের অবরোধ করে রেখেছেন এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন থেকে সরবেন না এমনটা জেনেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে সরে যাওয়ার জন্য এবং সাধারণ মানুষের ভোগান্তি থেকে যেন রক্ষা পায় সে বিষয়ে নজর রাখার জন্য, খেয়াল রাখার জন্য, সচেতন হওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে।